প্রাচীন গ্রিক সভ্যতায় আফ্রোদিতিকে ধরা হয় অনেক রহস্যময়ী এবং সবথেকে পাওয়ারফুল নারী হিসাবে। সেই আফ্রোদিতির জন্ম এই সাইপ্রাস দ্বীপে। ঠিক এই মুহূর্তে আমি আছি সাইপ্রাসে বা সাউথ সাইপ্রাসে, যা ইউরোপ সাইপ্রাস নামে পরিচিত এবং প্রেমের রানী আফ্রোদিতির জন্মস্থান। অ্যান্ড ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লিনিয়ার পার্কে। সাইপ্রাসে অনেক কয়েকটি লিনিয়ার পার্ক রয়েছে, আর আমি এই মুহূর্তে যে লিনিয়ার পার্কটিতে অবস্থান করছি এটি হচ্ছে আমার বাসার কাছেই। অ্যান্ড এটা স্ট্রোভোলোস এরিয়ার মধ্যে পড়েছে। অ্যান্ড খুব স্বভাবত মানুষজন এখানে ঘুরতে আসে, হাঁটাহাঁটি করে। এই যে দেখা যাচ্ছে সবাই কুত্তা নিয়ে পালে, কারণ সাইপ্রাসের জনসংখ্যা অনেক কম। বলা যায় যে সাইপ্রাসে হচ্ছে প্রায় 12 থেকে 14 লক্ষ মানুষের মতো আছে এবং বিড়ালই আছে 20 লক্ষ। এর জন্য মানুষকে এখানে দেখা যায় বিড়াল থেকে কুত্তা বেশি পাত্তায়। আমি যদি ভুল না করে থাকি 2024 সালের আদমশুমারি অনুযায়ী সাইপ্রাসের জনসংখ্যা প্রায় 12 লাখের মতো। অ্যান্ড সব জায়গায় এরকম একটা বিড়ালের জন্য জায়গা রাখে, ওরা খাবার দেয়। দেখি টাইম টু টাইম সবাই সবার মতো করে এসে খাবার দিচ্ছে। এরকম ঘর বানানো আছে এবং সব জায়গায় বিড়াল থাকে। আমি জানি না বিড়ালগুলো কই গেছে, বাট আমি গতকালকে যখন পার্কে আসছিলাম তখন এখানে বিড়াল দিয়ে দেখতাম ভরপুর। অ্যান্ড এখন হচ্ছে আমি লিনিয়ার পার্কে আছি। লিনিয়ার পার্ক প্রায় 14 কিলোমিটার এরিয়া নিয়ে অবস্থিত। সাইপ্রাসে প্রায় বেশ কয়েকটি সভ্যতা ছিল এবং শেষমেশ 1974 সালে সাইপ্রাস 2 ভাগে বিভক্ত হয় এবং একটা ভাগ ইউরোপিয়ান ইউনিয়ন শাসন করে এবং আরেকটা ভাগ তুর্কি। লিনিয়ার পার্কে হাঁটতে হাঁটতে ঠিক এরকম সুন্দর একটা চার্চ দেখা পেলাম। এই জায়গায় বেশিরভাগ বিড়ালগুলো দেখলাম পার্সিয়ান বিড়ালের মতো। সো আমাদের দেশে হয়তো এগুলো দেখলে সবাই 20-30 হাজার টাকা করে কিনে নেয়, কিন্তু এখানে কেউ পাত্তাই দেয় না। পার্কের আশেপাশে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অ্যান্ড ফুলগুলোর জন্য আরও বেশিরভাগ অ্যাট্রাকটিভ লাগতেছে জায়গাগুলো। অ্যান্ড গাড়ি থেকে সবাই মানে হাই দিচ্ছে, ওয়াও। সিটকোট মানুষরা অনেক ফ্রেন্ডলি হয়। এই পার্কটা পুরোপুরি এই নদীটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যদিও আমাদের দেশের নালা এর থেকে অনেক বড় হয়। আমরা দেখি একটু নদীর পাশ দিয়ে হাঁটতে কীরকম লাগে। 13 সালের দিকে আমি অনেক পেপার পড়তাম, অ্যান্ড ওই টাইমে বাংলাদেশ প্রতিদিনের 5 নম্বর পৃষ্ঠায় একটা করে ঐতিহাসিক ব্যাপার থাকতো বা কোনো কিছু একটা নিয়ে সবসময় তুলে ধরতো। অ্যান্ড ওই টাইমে আমি আফ্রোদিতিকে নিয়ে পড়েছিলাম, অ্যান্ড এখন আমি আফ্রোদিতি শহরে। সো ব্যাপারটা অনেক অ্যামেজিং। অ্যান্ড সাইপ্রাসের আশেপাশে সব জায়গায় ঐতিহাসিক, যেহেতু হচ্ছে এখানে অনেক ঐতিহাসিক কালচার ঘটেছে এর আগে। জনসংখ্যা খুব কম হওয়ার কারণে দেখা যায় যে অনেক কম মানুষ হাঁটাচলা করতেছে, বাট নর্মালি হলিডেতে হচ্ছে মানুষ দেখা যায় অ্যান্ড সবাই হাঁটাহাঁটি করে। যে বলতে না বলতে এই জায়গায় একটা বিড়াল তাকায় আছে খুব অদ্ভুতভাবে। সাইপ্রাসে পুরো শহর জুড়ে এভাবে লেবু, কমলা, মালটা সব গাছে ভরা থাকে। বাংলাদেশ হলে তো অবশ্যই এটা বস্তা ভরে নিয়ে যেতাম, কিন্তু কী করার, বদ্ধতার খাতিরে ধরি না। বাট সব জায়গায় এরকম লেবু, কমলা, মালটা এইসব দিয়ে ভরপুর, অ্যান্ড পড়ে থাকে রাস্তায়, লিটারালি পড়ে থাকে। মানুষ কেউ খায় না, পাত্তাও দেয় না, ইভেন কেউ ধারের কাছে নয়। জাস্ট ওরা সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছগুলো লাগায় রাখছে। অ্যান্ড আমি জানি না ওরা আসলে সুন্দর লাগে, বাট বাংলাদেশ হলে অবশ্যই বস্তা ভরে নিয়ে যেত। আমি আধা ঘন্টা যাবত একটা জায়গায় বসে আছি, পুরো মনে হচ্ছে একটা স্বর্গ। যদিও বলা ঠিক কিনা জানি না, বাট অনেক স্তব্ধ একটা জায়গা, বাতাস, সুন্দর ওয়েদার, অ্যান্ড মেবি সাইপ্রাস এর জন্যই বেস্ট। অ্যাটলিস্ট ঢাকার থেকে বেস্ট ওয়েদার। রেসিজম তো আছেই, বাট তারপরও ফ্রেন্ডলি থাকার ট্রাই করে। অ্যান্ড এখানকার একটু কালচারটা ডিফারেন্ট, যেহেতু হচ্ছে অনেক মিক্স এবং অনেক হচ্ছে অ্যারাবিয়ান মানুষ দেখা যায়। এই যে উপরে কমলা ঝুলে ঝুলে আছে, অ্যান্ড এই গাছে লেবু, এগুলো অনেক অ্যাভেলেবেল এখানে, অনেক অ্যাভেলেবেল। রোজা চলতেছে এর জন্য ছিলাম না, নাহলে রোজা মাস ছাড়া নর্মালি যখন গরম শুরু হবে তখন হচ্ছে এই রাস্তা থেকে লেবু ছিঁড়ে ছিঁড়ে জুস করে খাওয়া যাবে, এই প্ল্যান করতেছি অ্যাটলিস্ট এই মুহূর্তে। এই যে অনেকে এইভাবে সাইকেল চালা যাচ্ছে, হাই হাই দিল। এই জায়গায় একটা বাস্কেটবল খেলার কে যেন জায়গা দিয়ে রাখছে, যদিও আমি খেলতে পারি না, বাট একটা বল থাকলে আই থিঙ্ক ট্রাই করতাম অ্যাটলিস্ট। আমি যখন হাঁটি রাস্তার পরে এরকম ফুলের গাছ দেখা যায়, জানি না এগুলো সরিষা ফুল নাকি অন্য কিছু, বাট হ্যাঁ রাস্তার পুরো ধারেই অনেকগুলো এরকম আছে। সো এটা দেখতে অনেক ভালো লাগে। পুরো রাস্তায় সব জায়গায় এরকম গ্রাফিতি করা, যদিও আমাদের বাংলাদেশেও এখন গ্রাফিতি দিয়ে ভরে গেছে, বাট এখানে গ্রাফিতিগুলো একটু ডিফারেন্ট। সব জায়গায় এরকম বিড়াল দিয়ে ভরা। এই তাকায় আছিস কেন?
তো এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, আমরা ভাবলাম একটু মসজিদের দিকে যাই। অ্যান্ড এখানে সবাই বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান দেখি সবাই একসাথে ইফতার করে, যেহেতু হচ্ছে রমজান মাস। একটু দেখি মসজিদে যাই কী অবস্থা। অ্যান্ড সাইপ্রাসের একটা মজার বিষয় হচ্ছে এখানকার মানুষ নিজেদেরকে সিপ্রিয়ট পরিচয় দেওয়ার থেকে গ্রিক পরিচয় দিতেই বেশি পছন্দ করে, যে তারা গ্রিক সাইপ্রাসেই থাকে বা গ্রিসের সাথে তাদের সম্পর্ক একটা আছে। সো এই ব্যাপারটা দেখছি সব জায়গায়, দেখবেন যে সাইপ্রাসের একটা ফ্ল্যাগ আছে, সাথে হচ্ছে গ্রিসের একটা ফ্ল্যাগ দেওয়া আছে। যেহেতু হচ্ছে আমরা বাংলাদেশি, আমরা যেমন কখনোই হচ্ছে আমাদেরকে যখন অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি বা ইউএসএতে বলে যে তোমরা ইন্ডিয়ান কিনা, সো আমরা তখন কিন্তু আমরা একটু কীরকম সংকোচ বোধ করি যে না, ওয়ের বাংলাদেশি, আমাদের জাতি আলাদা। কিন্তু এখানে ঠিক অপোজিট, মানুষ হচ্ছে সিপ্রিয়ট নিজেদেরকে বলা হচ্ছে গ্রিসের, মানে বলাটা বেশি ওরা প্রাধান্য দেয়। সো যার কারণে সব জায়গায় দেখবেন যে দুইটা করে পতাকা, একটা সাদা পতাকা যেটা হচ্ছে ইউরোপ সাইপ্রাসের, প্লাস হচ্ছে আরেকটা পতাকা যেটা গ্রিসের। এখানে অনেক খেজুরের গাছ দেখা যায়, যদিও মনে হবে যে একটু মিডল ইস্টের সাথে কানেক্টেড। এই মুহূর্তে আছি আমি লিদ্রাতে, আর এখানে হচ্ছে দুইটা মসজিদ আছে যেগুলো হচ্ছে সিরিয়া মেনটেন করে। আর এই জায়গাটা মোস্ট প্রবলি বাঙালি পাড়া বলা হয় আবার, কারণ এখানে অনেক বাংলাদেশি দোকানপাট এবং মানুষজনও আছে দেখছি। ঠিক এই মুহূর্তে আমি আছি সিটি সেন্টারে, অ্যান্ড এটা সাইপ্রাসে অনেক ফেমাস বলা যায়, নিকোসিয়াতে মেইনলি। অ্যান্ড সন্ধ্যার পর এখানে অনেক মানুষজন থাকে। অ্যান্ড এটার নিচে, ঠিক এটার নিচে একটা পার্ক আছে, অ্যান্ড পার্কটা আসলে অনেক সুন্দর, অ্যাট্রাকটিভ। অ্যান্ড আমার পিছনে হচ্ছে আমেরিকান কলেজ আর সিডিএ কলেজ দেখা যাচ্ছে, অনেক বাংলাদেশি স্টুডেন্ট এবং আমার অনেক ক্লোজ ভাই ব্রাদাররা এখানে আছে। এখানে সবাই সবার মতো স্কুটার চালাচ্ছে, কেউ স্কেটিং করতেছে অ্যান্ড হাঁটাহাঁটি করতেছে। অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট। আমাদের বাংলাদেশেও বুদ্ধিজীবীদের এটা দেখা যায়। ঠিক এখানেও দেখা যাচ্ছে, দেখেন একটা ইউরোপীয় ইউনিয়নের পতাকা, একটা গ্রিক সাইপ্রাস আর একটা গ্রিসের পতাকা। এরা সবসময় গ্রিসের পতাকাটাকে বেশি প্রাধান্য দেয়। এটা হচ্ছে সেই পার্কটা। সো আজকে ঈদের দিন আমরা এখন আছি সিটি সেন্টারে, অ্যান্ড দেখি একজন হচ্ছে, আমরা এখানে নাইজেরিয়ান হতে পাইছি, অ্যান্ড ওরে দিয়ে সবাই পোলাবেন একটু মজা করলো, দেখি কি করছে। ব্রো, হোয়ার আর ইউ ফ্রম? সুদান ব্রো। ও, সুদান। আমরা এখন একটা পার্কের দিকে যাচ্ছি। কি কেমন লাগতেছে ভাই সাইপ্রাস? গ্রিসের 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 থেকে ভালো লাগতেছে? হ্যাঁ, গ্রিসের থেকে এখানে ভালো। এনে এক বেটা ব্যাডমিন্টন খেলতেছে, আমার দিকে হাই দিল। অ্যান্ড এই সাইডটা হচ্ছে তুর্কি সাইড, দিস ইজ বাফার জোন। অনেকগুলো কমলা পড়ে আছে। আমার মা হলে ঠিকই সব বলতো কুড়ায় নিয়ে যেতে। বেসিক্যালি 1974 সালে যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় দেশটা, ঠিক সেই সময় এই বাফার জোনটা ক্রিয়েট করা হয়। অ্যান্ড এটা তখন থেকেই ইউনাইটেড নেশন নিয়ন্ত্রণ করে আসছে। অনেক বড় একটা ময়ূর দেখতে পাচ্ছি আমরা, অ্যান্ড এটা এখন পেখম তুলে আছে। যদি আমি পেছন সাইড থেকে আসি, তবে সামনে থেকে দেখলে ভালো লাগতো। অ্যান্ড এখানে অনেক কয়েকটা প্রায় ময়ূর আছে। ওয়াও, প্রথম টাইম আমি ফিশ দেখতেছি, অ্যান্ড এটা অ্যামেজিং। ওয়াও। একটা ইন্টারেস্টিং থিং হচ্ছে বাফার জোনে নির্দিষ্ট কিছু মানুষ বসবাস করতে পারে, অ্যান্ড তারা সেখানে কোনো প্রকার রাজনৈতিক আলাপ করতে পারবে না বা রাজনৈতিক সংলাপ করতে পারবে না। ওয়াও। অ্যান্ড এটাই হচ্ছে তাদের ঐক্যের প্রতীক, বা সাইপ্রাস দুই ভাগের বিভক্তের যে প্রতীকটা ছিল, এটাই নির্দিষ্টভাবে ধরা হয়। এখানে আমরা দুইটা তুর্কির পতাকা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তুরস্কের পতাকা আর একটা হচ্ছে তুর্কি সাইপ্রাসের পতাকা। যেহেতু হচ্ছে ওই পাশটা হচ্ছে তুর্কি সাইপ্রাস, অ্যান্ড দিস ইজ দ্য বাফার জোন। মোস্ট প্রবাবলি এই রোডটা দিয়েও যাওয়া যায়। আমার যেহেতু হচ্ছে এখনও টিআরসি নাই, সো আমি যাইতে পারতেছি না, বাট আই উইল গো দেয়ার ভেরি সুন। সো এই মুহূর্তে আমি আছি ইউক্রেন ইউনিভার্সিটিতে। বাংলাদেশ থেকে দুজন বড় ভাই আসছে, তো দেখি ইউনিভার্সিটিটা দেখা যাক। অ্যান্ড সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারে বর্তমানে হচ্ছে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে, মোস্ট প্রবাবলি সব থেকে বেশি স্টুডেন্ট এখানে বাংলাদেশে। অনেকের সাথে দেখা হবে আই থিঙ্ক।